হাসান ভাই, আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে একটু চ্যানেলে তুলে ধরবেন। আছে ভাইজান, আলহামদুলিল্লাহ কোনোরকম টিকে গেছে, তবে অবস্থা তেমন ভালো না। আপনাদের এখান থেকে প্রোডাক্ট প্রতিদিন কোন কোন প্রোডাক্ট তৈরি হচ্ছে? এই টোস্টের আইটেমগুলো, যত টোস্ট আছে, ড্রাই কেক আছে, এইগুলো এখান থেকে কোথাও কোথাও ডেলিভারি দিয়ে থাকে? লাকসাম এবং লাকসাম চলছে। আর তাছাড়া আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে নিট এন্ড ক্লিন পরিবেশ রাখার জন্য এবং আপনার বাতি বিস্ফোরণ করার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন এই কথা? ইনশাআল্লাহ অবস্থা তো এখন ভালো না, আস্তে আস্তে করতেছি, আর পরিবেশ যত উন্নত করা যায় তত ভালো আছে। বিএসটিসির লাইসেন্স এবং হচ্ছে যে আপনার ওই যে আমাদের গ্যাস সিলিন্ডারের লাইসেন্স করেছেন কিনা? বিএস লাইসেন্স এখনো দরখাস্ত দিয়েছি, তবে স্যাম্পল নিয়ে গেছে, এখনো আসে নাই। এটা কি চলমান অবস্থায় আছে? জি, চলমান অবস্থা। আমরা বিএসটির যে চেয়ারম্যান আছেন মুক্তাসুর রহমান, ওনার চেষ্টা করছি অতি শীঘ্র যাতে ওনাদের বিএসটিসি লাইসেন্সটা করে দেয়। আর ফায়ার সার্ভিসের লাইসেন্সের কি অবস্থা? না, এটা করতেছি, এটা করেনি, হঠাৎ করে মনে করেন বিস্ফোরণ হলে কিন্তু এটা আপনাদের করতে হবে, তাই না? আর তাছাড়া মনে করেন বর্তমান প্রেক্ষাপটে মনে করেন যে এসডিজি গোল সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবো, এখানের মধ্যে বলেছেন যে দুর্নীতি, অপব্যবহার বা যে কোনো একটা অকারেন্স এই জিনিসটিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমরা আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব এবং বর্তমানে দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছে জাস্ট অ্যাডভাইস দিয়ে গেলাম জিনিসগুলো প্রপারলি ঠিক করে রাখবেন, যাতে করে মনে করেন যে কোনো ভ্রাম্যমাণ আদালত করবে না, সুন্দরভাবে আপনি ব্যবসা করে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে রাখছি এবং শ্বশুরবাড়ি যাওয়ারে এখান থেকে জিনিসপত্র নিয়ে যাও, জামাই আদর পাওয়া যাবে সেই প্রতিষ্ঠানে বিদায় রেখে রাখছি। আজ রাত 9:15 আপনার সাক্ষাৎকারটা আমাদের চ্যানেল 19